আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের ব্লগটি হচ্ছে ঈদের শপিং নিয়ে। এই ঈদে কী শপিং করলাম ছেলে মেয়েদের জন্য, তাই আপনাদের কাছে শেয়ার করছি। প্রথমেই শুরু করছি আমার ছেলেরটা দিয়ে। এই যে দেখুন, ছেলের জন্য এখানে একটা শার্ট প্যান্ট নিয়েছি। প্রথম ভেবেছিলাম গেঞ্জির সেট কিনবো, কিন্তু সব সময় গেঞ্জির সেট কেনা হয়, কোনো সময় শার্ট কেনা হয়নি। তাই ভাবলাম এবার শার্ট প্যান্ট কিনে নিয়ে যাই। তেমন একটা কিছু কিনিনি, কারণ আত্মীয় স্বজন, ওর মামারা, নানু সবাই দেয়, তো এখানে অনেকটা হয়ে যায়, তাই আমি তেমন কিছু কিনিনি। এই যে দেখুন, এখানে একটা পাঞ্জাবি নিয়েছি। পাঞ্জাবিটা হচ্ছে ব্লু কালার। আমার পুচকে হুজুর মামার সাথে যখন ঈদে নামাজে যাবে তখন কতই না সুন্দর লাগবে, তাই না? এখানে পাঞ্জাবির সাথে একটা সাদা পায়জামা। যাই হোক, মোটামুটি ভালোই লাগবে। আর এখানে দেখাবো আমার ছেলের খুব 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 পছন্দের একটা ড্রেস, যা আপনাদের সঙ্গে শেয়ার করলে নয়। এটা হচ্ছে একটা স্পাইডার ড্রেস। এই ড্রেসটার জন্য আমার ছেলে রাত দিন মনে হয় ঘুমায় না, কারণ ওর অনেক স্বপ্ন একটা স্পাইডার ড্রেস কিনবে। ওইটা পরে ও এদিকে লাফ দিয়ে যাবে, ওইদিকে লাফ দিয়ে যাবে, সবাইকে জাল মারবে, মানে কত স্বপ্ন ওর। শুধু বলে, আম্মু স্পাইডার ড্রেস কিনে দেন, স্পাইডার ড্রেস কিনতে মার্কেটে যাবে আমার সঙ্গে। এটা হচ্ছে মুখোশটা। এই ড্রেসটা পরে আমার ছেলে কত যে আনন্দ উপভোগ করবে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আমি এখন ওকে দেখাইনি, কারণ আমি চাচ্ছি ঈদের আনন্দ আর হচ্ছে এই ড্রেসটার আনন্দ যাতে একসাথে উপভোগ করতে পারে। এই কারণে আমি চুপি চুপি একটু ভিডিও করছি, এক্ষুনি আবার লুকিয়ে রাখবো। দেখুন, এখানে এক জোড়া জুতা নিয়েছি। ওর এত পছন্দ হয়েছে। ছোট মানুষ হলে কি হবে, ভালো মন্দ সবই বোঝে। ও যতবার দেখবে ততবার শুধু পায়ে দেবে, খুলতেই চায় না। এই যে দেখুন, এখানে মেয়ের জন্য দুইটা গেঞ্জি নিয়েছি বাসায় পরার জন্য, গরমে যাতে গেঞ্জি পরে আরামদায়ক মনে করে। গেঞ্জি দুইটা সফট আছে। আর এখানে কিছু গস কাপড় নিয়েছিলাম। এটা হচ্ছে একটা ওয়ান পিস, সঙ্গে মিলিয়ে একটা সালোয়ারের কাপড় নিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা সালোয়ারের কাপড়, এটা দিয়ে প্লাজো বানিয়ে দেব। ঢোলাঢালি করে বানালে হয়তো গরমে পরে আরাম পাবে। আর এইখানে একটা জামার কাপড়, আপনার মনে করছি যে একটা গোল ফ্রক বানিয়ে দেব। এই যে দেখুন, মানে পুরোটা কাপড়ে আছে স্টোন বসানো। এটা 200 টাকা করে গজ নিয়েছে। কাপড়টা বেশ সফট আছে এবং পাতলাও আছে। যাই হোক, মোটামুটি ভালোই হবে। এখন দেখুন, আমার মেয়ের খুব পছন্দের একটা ড্রেস। ও এবছর নতুন 3 পিস পরবে। ও আগে পরে কখনোই 3 পিস পরে নাই। অবশ্য ও এখন এতটা বড় হয়নি এই 3 পিস পরার মতো, তারপরেও যেহেতু মেয়েটা আমার
শখ করেছে আম্মু আমি এবার একটা কি 3 পিস পরতে পারবো। আমি বললাম যে হ্যাঁ পারবা। তা তোমার থেকেও ছোটরা কত 3 পিস পরে। তা বলছে এবার আমাকে একটা 3 পিস কিনে দেবেন। তা আমি মনে করছিলাম একটা গাউন কিনে দেবো। তা মেয়েটা বলছে যে না আম্মু আমাকে এবার একটা 3 পিস কিনে দেবেন। তাই ভাইরাল পাকিস্তানি ড্রেস কিনে নিয়ে আসলাম। এই যে দেখুন হাতাটা পুরো হাতার দূরেই কাজ। এই যে জামাটার মাঝখানে হচ্ছে মিররের কাজ করা, কোনো পুঁথি বা পাথর নয়। যাই হোক পুরো জামা জুড়েই কাজ করা। এই যে পিছনটাতে দেখুন, পিছনটাতেও আপনার সিলে আপনার ইনারের কাজটা কাপড়টা খুবই সফট, পুরো জামা জুড়ে আছে কাজ, পাকিস্তানি বলে কথা। যাই হোক মেয়েটার খুব পছন্দ হয়েছে। এই যে দেখুন গলায় 2টা টার্সেল বসানো আছে। তা ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবার মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন সালোয়ারেরও নিচে কাজ করা। যাই হোক মোটামুটি ভালোই হয়েছে, মেয়ে তো মহা খুশি। এখানে মেয়ের জন্য একজোড়া জুতা নিয়েছি। এই যে দেখুন, আমি অবশ্য মেয়েটাকে এই ধরনের জুতা পরাই না, আগে কখনোই পরাইনি, ওকে সবসময় এক্সোল্টের জুতা পরিয়েছি। এখন আমি টেনশনে আছি যে মেয়েটা পরে আবার পরে না যায়। এই যে দেখুন এখানে উঁচা, আবার পরে গেলে পা ভেঙে না যায়, এই চিন্তায় আছি। যেহেতু মেয়েটা একটু বড় হচ্ছে, সব কিছুরই প্রয়োজন আছে, তাই ভাবলাম এবার এই কোয়ালিটির জুতা নিয়ে যাই। আর দেখুন এখানে একটা ব্যাগ নিয়েছি, আর কিছু কসমেটিক্স নিয়েছি। মনে করছিলাম ড্রেসের সাথে মিলে গেছে, কিন্তু আসলে ড্রেসের সাথে মিলেনি, মানে কিছুটা কাছাকাছি। ভিডিওতে আপনার ক্যামেরায় মনে হচ্ছে যে ব্যাগটার কালার হচ্ছে কালো, কিন্তু আসলে এটা কালো না, কেমন জানি খয়েরি নাকি কালো, দুইটা মিক্সড করে একটা কালার। তা যাই হোক সব কিছু তো সেম মিক্সড করে মানে মিলিয়ে কেনা যায় না। এখানে জুতা, ব্যাগ, জামা প্রায় একটু কালার মিলে গেছে এরকম মনে হচ্ছে। এখানে একটা ওয়াটারপ্রুফ কাজল নিয়েছি, একটা আইলাইনার নিয়েছি, একটা মাথার কাঁকড়া নিয়েছি, মানে চুলের কাঁকড়া আর কি। মেয়েটার চুল অতটা বড় না, সামান্য একটু বড়, যা হোক এটা মানাবে আর কি। আর দেখুন এখানে এক জোড়া কানের দুল নিয়েছি, বড় কোয়ালিটির, যাতেও এই ড্রেসের সাথে মিল করে বড় বড় কানের দুল পরবে। ও আসলে স্বর্ণের দুলেই অভ্যস্ত, এটার সাথেও অভ্যস্ত না, ওর কানে ব্যথা করে। আর এই দুইটা হচ্ছে ওর খালামণি গিফট করেছে। যাই হোক গিফটের জিনিস সুন্দরই হয়, তাই না? আর এখানে দেখুন ছোট্ট আর এক জোড়া কানের দুল নিয়েছি। বড় দুল পরে যদি ও ব্যথা পায় তার জন্য আমি এখানে এক জোড়া ছোট কানের দুল নিয়েছি।
মেয়েটার যে কত পছন্দ হয়েছে, ও 3 পিস পরবে, তার সাথে এইগুলো পরবে, কত আনন্দই না করছে মেয়ে। আসলে মা বাবা ছেলে মেয়ের আনন্দ দেখেই খুশি হয়, তাই না? আমার কথাবার্তায় যদি কোথাও যদি ভুল হয়ে থাকে, প্লিজ দয়া করে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। এখানে দেখুন আমি একটা 3 পিস নিয়েছি নিজের জন্য। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে ওড়নার কাপড়। পুরো ওড়না জুড়েই কাজ। আমি আসলে বেশি ভারী কাজ করা কাপড় পরতে পারি না। আর এটা হচ্ছে জামার কাপড়টা, পুরো কাপড় জুড়ে স্টোন বসানো। মোটামুটি সুতির ভিতরেই আমি পছন্দ করি। এটা সুতিই আছে। এই যে দেখুন, আপনাদের খুলে দেখাচ্ছি, পুরো জামা জুড়েই কাজ আছে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে রেখে দিব। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।